সুগম আর প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে যেগুলো বিশাল প্রভাব ছিল পদক্ষেপ দুটি নিম্নরূপ: এক, দারুল আহকাম তথা আহকাম বিন আব্দুল আহকাম মাকদুদির ঘরকে দাওয়াতে মাহকাম ও শিক্ষা কেন্দ্র গ্রহণ। দুই, নির্যাতন ও কষ্ট পীড়িত মুসলমানদেরকে আপনার দিকে হিজরতের আদেশ দান। দারুল আহকাম এই ঘরটি ছিল তাফা পাহাড়ের পাদদেশের বিরুদ্ধবাদীদের চক্ষু সীমানা থেকে অনেক দূরে তুলনামূলক অনেকটা নিরাপদ ভেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরটিকে মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার কেন্দ্রস্বরূপ গ্রহণ করেছিলেন। এখানে বসে তিনি তাদের নিকট আল্লাহ আয়াতসমূহ তিলাওয়াত করতেন, তাদের আত্মাকে বিশুদ্ধ করে শুভ্র করে তুলতেন, তাদেরকে আল্লাহর কিতাব আর হিকমত শিক্ষা দিতেন। এই ঘরটি বেঁচে নেওয়ার পিছনে আরো কিছু উদ্দেশ্য কাজ করছিল, আর তা ছিল মুসলমানরা এখানে যেন তাদের ইবাদত ও বন্দেগী আর ঈমান ও আমলের ধারাবাহিকতা ভাবে নিরাপদে চালিয়ে যেতে পারে। আল্লাহ তার রাসূলের উপর যাহা কিছু অবতীর্ণ করেন তা সুন্দরভাবে হাতে পেয়ে যান, আর যারা ইসলামে দাখিল হতে চান তারা স্বাধীনভাবে ইসলামে দাখিল হয়ে যায়। মানবহীন এই পার্বত্য প্রান্তে বিরুদ্ধবাদীরা যেন তাদের কথা ও ঘুণাক্ষরেও জানতে না পারে। শহরে অভ্যন্তরে প্রতিটি অলিতে গলিতে তাদের দাপাদাপি আর মাতামাতি, ঘর থেকে বের হওয়াও কঠিন ছিল। হাফসাই প্রথম হিজরত ইসলামে ও মুসলমানদের বিরুদ্ধে কাফের ও মুশরিকদের বিরোধিতা শুরু হয়েছিল নবুয়তের চতুর্থ বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে। প্রথমে বিরোধ আর বিদ্রোহের এই আগুন জ্বলেছিল সামান্য মোম কিংবা প্রদীপের আগুনের মতো করে, কিন্তু দিনের পর দিন আর মাসের পর মাস নির্বিচ্ছিন্ন জ্বলার পরে এই আগুন ভয়াবহ রূপে ধারণ করলো। পরিত্যাতে নবুয়তের পঞ্চম বছরে এর মাঝামাঝি সময় এটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো চতুর্দিকে। যৌবনের মদমত্তা দুনিয়ার বুকে তে কায়েম করলো আখেরাতের কারখানা ও জীবন্ত জাহান্নাম। সুতরাং মুসলমানদের জন্য মক্কা তখন আর নিরাপদ শহর ছিল না। তারা যন্ত্রণার এই প্রকাণ্ড অগ্নিকাণ্ড থেকে নাজাতের ও জটিল মাসায়ের সমাধানে বিভিন্ন সূরাত আবিষ্কার করার ফিকির নিবিঘ্ন ছিল। আর ঠিক এ সময় নাজাত আর মুক্তির নতুন বহরের ঘোষণা নিয়ে অবতীর্ণ হলো সূরা জুমার। এ সূরায় মুসলমানদের ধর্মভূমি ছেড়ে পরদেশে হিজরত করার পথ দেখিয়ে দেওয়া হলো। যারা এ দুনিয়ার সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায়। সূরা জুমার 10। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী এই কথা জানতে পেরেছিলেন যে হাফসায় বাচ্চা আসমাহা নাজির হলেন একজন আদিল ও ইনসাফাগার বাচ্চা। তিনি আরো জানতে পেরেছিলেন যে তার রাজ্যে কেউ কারোর উপর এতটুকু জুলুম করতে পারে না। তাই তিনি মুসলমানদেরকে তাদের দিন ও ধর্মকে ঈমান ও ইবাদতের বুকে আগলে নিয়ে হাফসার পথে হিজরত করার নির্দেশ দান করেন। নবুয়তের পঞ্চম বছর রজব মাসে সাহাবায়ে কেরামের সর্বপ্রথম দলটি তৃতীয় ধর্মভূমি ছেড়ে হাবশার পথে হিজরত করে। এই দলে মোট সদস্য ছিল 12 জন পুরুষ আর 4 জন মহিলা। তাদের নেতা ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তাদের সম্পর্কে বলেছেন, হযরত ইব্রাহিম
আল্লাহ তাল্লাম ও লুত আল্লাহ তাল্লামের পরে তারাই প্রথম দম্পতি যে আল্লাহর পথে হিজরত করেছিল। কুরাইশেরা যাতে তাদের এই সংবাদ জানতে না পারে এই জন্য দিনের আলোতে কোথাও লুকিয়ে থেকে রাতের আধারে তারা রাস্তায় নেমে পড়ে এবং সামনে নতুন কোনো মনজিলের দিকে রওনা হতেন। তাদের গন্তব্য ছিল লোহিত সাগরের সাইবা বন্দরের। ভাগ্য তাদের ভালো ছিল, বন্দরে পৌঁছে তারা হাফসাগামী দুটো জাহাজে উঠে নোঙর করা দেখতে পেলেন। সামান্য কিছু সময় পরে জাহাজ দুটি পাল উড়িয়ে তাদের নিয়ে যাত্রা করলো হাফসার পথে। লোহিত সাগরে উত্তাল বুকে অশান্ত উর্মিমালার সঙ্গে খেলে খেলে হেলে দুলে জাহাজ এগিয়ে চলল সামনের দিকে। ইতিমধ্যে কুরাইশেরা তাদের গোপন সংবাদ জেনে গেল। হাফসার মুহাজিরদের প্রত্যাবনে তারা লোক পাঠিয়ে দিল, কিন্তু ততক্ষণে জাহাজ তাদের নিয়ে অনেক দূর চলে অনেক জাহাজ নিয়ে গেছে অনেক দূরে, দৃষ্টিসীমার বাইরে, বন্দর থেকে দূরে, বহু দূরে। আকাশ আর সাগরের তরঙ্গে ছেলে খেলা আর গলাগলি ছাড়া আর কিছুই নজরে পড়ল না। প্রত্যাবর্তনকারী কুরাইশ বাহিনী। অপরদিকে মুসলমানরা হাফসার দিকে পৌঁছে প্রশান্তি আর নিরাপত্তার নিঃশ্বাস ফেলেছে, খুঁজে ফেলেন একটুখানি শান্তির আর সুখের ঠিকানা। হাফসার দ্বিতীয় হিজরত। মুসলমানরা দ্বিতীয়বার হাফসার পথে হিজরতের প্রস্তুতি নিল, তবে তাদের দ্বিতীয়বার এই হিজরত ছিল প্রথমবারের চেয়ে আরো বেশি ব্যাপক, আরো বেশি কষ্টসাধ্য, বিপদকুল। কারণ কুরাইশেরা এবার তাদের হিজরতের কথা জেনে গিয়েছিল এবং তাদের প্রতিমধ্যে বাধা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছিল। কিন্তু মুসলমানরা তাদের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল, আর আল্লাহর নুসরাত ও সাহায্য ছিল তাদের কদমে কদমে। ফলে কাফেররা তাদের নাগাল পাওয়ার আগেই তারা নিরাপদে নাজ্জাশীর কাছে গিয়ে আশ্রয় নিল। এবারে হিজরতে মুহাজির সংখ্যা ছিল 82 বা 83 জন পুরুষ আর 18 কিংবা 19 জন নারী। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু হিজরত করেছিলেন কিনা এ ব্যাপারে ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়।